26শে বিধানসভা নির্বাচন, সবাইকে মিলেমিশে কাজ করার বার্তা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। এদিকে গোষ্ঠী কোন্দল ক্রমশ বেড়েই চলেছে তৃণমূল দলে। জানা যায়, সোমবার ভুয়ো ভোটার তালিকা সংক্রান্ত বিষয়ে শাসনের স্বস্তি ভিলেজে আয়োজিত হয় তৃণমূলের বসিরহাট সাংগঠনিক জেলা কমিটির সভা। যে সভাকে কেন্দ্র করে প্রকাশ্যে চলল তৃণমূলের দ্বন্দ্ব, বচসা, ঠেলাঠেলি। অভিযোগ, এদিনের সভায় উপস্থিত ছিলেন বসিরহাটের পর্যবেক্ষক মন্ত্রী সুজিত বসু, বসিরহাট সাংগঠনিক জেলার সভাপতি সরোজ বন্দ্যোপাধ্যায়, বিধায়ক রবিউল ইসলাম, সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যরা। কিন্তু সভায় ডাকা হয়নি হারোয়া 2 নম্বর ব্লক সভাপতি এবং যুব সভাপতিকে। অভিযোগ, সভার শুরুতেই ফরিদ জমাদার এবং আব্দুল খালেক মোল্লাকে সভা থেকে বেরিয়ে যেতে বলেন মন্ত্রী সুজিত বসু। প্রতিবাদে বিক্ষোভের সামিল হন ফরিদ জমাদার এবং আব্দুল খালেক মোল্লা ও তাদের অনুগামীরা। মন্ত্রী সুজিত বসুর উপর ক্ষোভ উগরে দেন তারা। যে আমরা অত্যন্ত ব্যথিত, দুঃখিত যে আজকে আমরা আমাদের মতো কর্মীদের, একদম ছোট নেতৃত্ব কর্মীদের মতো, আমাদের মতো কর্মীদের সেই হল থেকে, মিটিংয়ের হল থেকে বার করে দেওয়া হলো। এটা আমাদের কাছে খুব দুঃখের এবং লজ্জার বিষয়। এই মানুষটা পুরো রাজনীতির বসিরহাট পুরো শেষ করে দিয়েছেন। আমার মতন একটা কর্মীকে বেরিয়ে যাওয়ার কথা বলে, যান আপনাকে ডাকা হয়নি, সুজিত বোস বললেন। যদিও গোটা ঘটনায় সাংবাদিকদের প্রশ্নে মুখ খুলতে নারাজ মন্ত্রী সুজিত বসু। নো কমেন্টস বলে শটান গাড়িতে উঠে পড়েন তিনি। কি বলবেন? কিছু বলবেন না? অভিযোগ তো করছে আপনার দিকে। অভিযোগ করছে বসিরহাট সাংগঠনিক জেলাতে। কি অভিযোগ করছে? আর কি কয়েকজন অভিযোগ করছে। কয়েকজনটা কি? যেমন খালেক করছে, ব্লক সভাপতি, ব্লক বন্ধু, তারা অভিযোগ করছে যে আপনি ডিভাইস তৈরি করছেন বা বসিরহাট সাংগঠনিক ডিভাইস করছেন। কি বলবেন? কিছু একটা কমেন্ট? নো কমেন্টস। কটাক্ষের সুর বিরোধীদের গলায়। তৃণমূল ভাগ বাটোয়ারার লড়াইটাকে এমন পর্যায়ে নিয়ে গেছে যে কোনো নেতাই কাউকেই মানছে না। দেখুন, অনেকগুলো পিঁপড়ে যেখানে জড়ো হয় সেখানে অল্প একটু চিনির দানা দিলে দেখবেন পিঁপড়েগুলো কিরকম খেলা দেখায়। তৃণমূল কংগ্রেসের হয়েছে একই অবস্থা। এরা এলাকা দখলের লড়াই, ভাগ বাটোয়ারার লড়াই এই পর্যায়ে নিয়ে গিয়েছে যেটা কোনো নেতাই কাউকেই মানছে না। ক্রমশ চড়ছে বসিরহাটের রাজনৈতিক পারদ, তার বলার অপেক্ষা রাখে না। পঙ্কজ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।